হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলার দিনটা একটু অন্যরকমভাবেই শুরু হয় এখানে অন্তত। আর বাড়িতে যখন থাকি তখন বাড়ির কাজকর্ম, সকালবেলার টিফিন, দুপুরে রান্না সমস্ত কিছু দিয়ে শুরু হয়। তবে এখানে শুরু হয় সকালবেলা ওই পুজো আর দোকান খোলার দিই। তবে পুজোটা আগে করতে হতো না, তবে এখন করি। তবে এখানে এলে না এক অদ্ভুত ফুল তোলার একটা নেশা কাজ করে, যে নিজেদের গাছে প্রচুর ফুল থাকে, তো অন্য কেউ যাতে না তোলে, তো তার আগে আমাকে তুলে নিতে হবে, এরকম আর কি একটা ব্যাপার। আর দোকান খুলে দোকানে করছিলাম হচ্ছে মুড়ির প্যাকেট। এই কাজটা করতে না আমার খুব ভালো লাগে আর কি। মানে মুড়ির প্যাকেট ভরে তারপর সেগুলোকে সেলাই করা বিয়ের আগেও করতাম। আর যখনই এখন আসি না কেন তখন এই কাজটা থাকলে আমার খুবই ভালো লাগে এবং মন থেকে মানে ভালোবেসে কাজটা করি আর কি। তো যাই হোক, ওই যে কথায় আছে না যে কোনো কাজ কাউকে হাতে ধরে শেখাতে হয় না, যে কাজ যে করার সে ঠিকই করে, আর যে করার নয় তাকে হাজার শেখালেও কিন্তু সে কিন্তু করে না আর কি। তো সেই রকমই আর কি একটা ব্যাপার। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ হচ্ছে তোমাদের সাথে যে ব্লগটা আজকে শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো সরস্বতী পুজো মানে দিনে আর কি, ঠিক এতে আগে নিরামিষি বা খিচুড়ি খাওয়া হতো। এখন আর ওরকম সেরকম কিছু ব্যাপার নয়। তো ভাত টাত খেয়ে নিজের কিছু হাড় কানের করা ছিল সেগুলো করে টোরে আমি গেছিলাম আমাদের পাড়াতেই আর কি, যে কাকিমার কাছে আমি ফেসিয়াল, ভুরু প্লাক সমস্ত কিছু করি আর কি। তো তার কাছে নিজেদের সমস্ত কিছু যত্নের সাথে সাথে আমার মনে হয় যে নিজের ফেসটার যত্ন করাটাও কিন্তু উচিত। কারণ শুধুমাত্র ভালো খেলাম বা ভালো ঘুরলাম সেটা নয়, সব কিছুর যত্নটা খুবই দরকার আর কি। তো যাই হোক, ওটা করে চলে এসেছিলাম প্রায় সন্ধেবেলা। আসার পরে এখানে আমাদের একটা ছোটোখাটো পিকনিক তো বলা হয়তো চলে না এটাকে। এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই এখানে লুচি আলুর দম করা হয়। তবে এবছরের ব্যাপারটা একটু আলাদা রকম, কারণ এবছর হচ্ছে আমাদের বাড়ির আর কি পিছন দিকটাতে। আর সবাই মিলে, তবে যে কজন মিলে করা হচ্ছে সেই কজন মিলেই করা হতো আগেও আর কি। তবে এবারে আনন্দটা যেন একটু অন্য রকমই আর কি। তো যাই হোক, এই হচ্ছে সরস্বতী পুজো। তবে বিয়ের পর থেকে সরস্বতী পুজোগুলো বাইরেই কেটেছে। এবছরটাই প্রথম যেটা, যে সরস্বতী পুজোটা আমি বাপের বাড়িতে আছি আর কি। তো যাই হোক, এদিকে এই যে বাবা আর কি রান্না বান্না করছে, আর এদিকে আমার পাড়ার কাকিমারা, পাড়ার বৌদিরা মিলে সবাই মিলে ময়দা মাখছে। এই এত ময়দা মাখাটাও কিন্তু মুখের কথা নয়। শুধুমাত্র ভাত কি হয়, চাপিয়ে দিলাম, হয়েছে কিনা 2-3 বার চেক করলাম, তাহলে মোটামুটি হয়ে যায়, কিন্তু এটা কিন্তু হয় না। তো এখানে মোটামুটি সবাই মিলে হেল্প চলছে, কেউ জল দিচ্ছে, কেউ চিনি দিচ্ছে, কেউ নুন দিচ্ছে, সমস্ত কিছু। আর এদিকে না আমাদের লাইটটা একটু প্রবলেম হচ্ছিল, মানে কখনো নিভে যাচ্ছে আবার কখনো জ্বলে যাচ্ছে, এই সমস্যা কিন্তু চলতেই থাকছিল। যাই হোক, ফাইনালি আমাদের লাইটটা আর কি ঠিক হয়েছে, কখনো নিভে যাচ্ছিল কখনো জ্বলে যাচ্ছিল। তো মেনুতে বিশেষ কিছু ছিল না, তবে অনেক কিছুই ছিল। সেটা হচ্ছে লুচি আর আলুর দম, আর তার সাথে ছিল হচ্ছে বোঁদে। এই যে আলুর দমের গ্রেভি মোটামুটি আমাদের কমপ্লিট। আর বাবার হাতের রান্না সে তো ভীষণই সুন্দর, খেতেও লাগে আর সব কিছুই ভীষণই ভালো। তবে একটা কি, পিকনিক করলে সবাই মিলে মানে সবাই মিলে যদি হেল্প না করা হয় বা সবাই মিলে যদি না করা হয় না, তখন সেটা সত্যি খুব অসুবিধা। তবে আমাদের এই পিকনিকে প্রত্যেকটা মানুষের অবদান কিন্তু খুবই, মানে কেউ আটা মাখছে তো কেউ লেচি কাটছে, কেউ বেলে দিচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। শুধুমাত্র পিকনিক ছিল না, তার সাথে সাথে ছিল আমাদের এখানে কিছু খেলাধুলারও আয়োজন। তো সেখানে যাব, তো তার আগে এখানে এই যে আলুর দমটা হয়ে গেছে আমাদের, আর এই যে আলুর দমটা এখন নামানোর পরিকল্পনা চলছে। তো যাই হোক, সবার মতন করে ভীষণ আনন্দও করা হয়েছিল ওই দিনটা। আর শুধুমাত্র ভিডিও করলে হবে, একটু কাজকর্ম তো করতে হবে। তো সেই কারণের জন্য আমিও বসেছিলাম একটু হেল্প করার জন্য, আর মা ছিল হচ্ছে দোকানে, কারণ দোকানটা মা সামলাচ্ছিল। আর এইদিকে হচ্ছে আমার 2 বোন, 1 ভাইপো, সবাই মিলে আর কি ভীষণই আর কি আনন্দ করা ছিল, কারণ ও ভীষণ দৌড়াদৌড়ি করছিল, আর ওকে ধরার জন্য দুজন কাউকে দরকারও ছিল। আর এখানে অনেক কিছুই খেলা হয়েছে, যেমন মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, তার মধ্যে ছিল হচ্ছে শাঁখ বাজানো, সমস্ত কিছু। এখানে এখন আপাতত চলছিল মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা। মা, কাকিমা, আমি, পাড়ার কিছু কিছু ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে। আর এদিকে মোটামুটি আমাদের ময়দাটার মানে সমস্ত কিছু মেখে এবার শুধু হচ্ছে বেলার পালা, আর এদিকে হচ্ছে শুধুমাত্র ভাজার পালা। তো যাই হোক,
এদিকে মোটামুটি আমাদের সব কিছু হয়ে গেছে বললেই চলে। আর ওদিকে চলছে হচ্ছে জোর কদমে খেলাধুলা। মানে এই সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে হয়েই থাকে। মানে যখনই আমাদের এখানে সরস্বতী পুজোটা হয়, এই সরস্বতী পুজোতে লুচি আলুর দম খাওয়া বা তার সাথে সাথে হচ্ছে একটা পিকনিক এরকম কিন্তু থেকেই থাকে। তবে এবারে ২-৩ দিন ধরে হয়েছে, এটা কোনোদিনও হয় না, এটা প্রথমবারেই আর কি। তো যাই হোক, এই যে এখানে আমাদের পাড়ার একটা কাকিমা এখানে মোমবাতি জ্বালাচ্ছে। এরপর হচ্ছে আমাকে তো মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা চেনোই আর কি। তো আমার পরে ছিল হচ্ছে আমার কাকিমা, আমার মা, পাড়ার একটা বড় মা, সবাই মিলে মোটামুটি নাম অনেকেই দিয়েছিল। গোটা ৩০-৪০ জন অন্তত নাম দিয়েছিল। কারণ বাচ্চা-কাচ্চা, কারণ খেলাধুলা হলে না তখন সবাই এমনিই জড়ো হয়ে যায়, তখন কাউকে আর ডাকতে হয় না আর কি। তো যাই হোক, চলো এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে, আনন্দ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পিকনিকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো লাস্ট মুহূর্তে আমাদের ছিল খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া করতে করতে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।